ভালো করে মাখিয়ে মাংসটা মলিদা করে তারপর বসায় দিব। অনেক বেশি করে মশলা দিয়ে মাখা মাখা করে গরুর মাংস একদম টাটকা। এখন বসিয়ে দেব। দাও পেঁয়াজ দাও, কেটে দিয়ে দাও। লবণ দাও। আজকে আমরা সাদা পোলাও রান্না করতেছি গরুর মাংসের সাথে খাওয়ার জন্য। দাও দাও, আরও দাও, আরও। ঠিক আছে, ওই যে ওই ইয়ার মধ্যে কড়াইয়ের মধ্যে দেখো। ভালো একটা ফ্লেভার বের হয়েছে। কেটলির মধ্যে একটু গরম পানি বসে দিয়ে আসো তো, পোলাওর মধ্যে দিব। দাও দাও, এখন ডেকে দাও। পানি কম হয়েছে নাকি? হাত দাও, হাত দাও, মানে গাইড সমান হয় নাকি? এক গাইড পাগল নাকি? কম কম লাগে না পানি? আর একটু পানি রাখবো নাকি? আম্মা থাকলে বুঝছি। গরুর মাংসটা তো অনেক কালারফুল, সুন্দর। 5 কেজি মাংস নিয়ে আসলাম। গরুটা দেখলাম খুব ভালো, অনেক বড়। তো পাশাপাশি মহিষ ছিল একটা, মহিষের মাংস আনতে পারি নাই, গরুর মাংস নিয়ে আসলাম। আশা করি ইনশাল্লাহ মহিষের মাংস একদিন আনবো। ভাগে পাই নাই মহিষের মাংস। গরুর মাংসটা অনেক মাশাআল্লাহ খুব সুন্দর কালারফুল। মাংসটা নিয়ে আসছিলাম 5 কেজি। অনেকদিন পরে গরুর মাংস রান্না করতে আসলাম, চেষ্টা করতেছি। অনেক আগে রান্না করেছিলাম, বিয়ের আগে, বাট বিয়ের পরে আর রান্না করার সুযোগ হয় নাই, প্রয়োজন পড়ে নাই। বউ রান্না করে। আজকে ফ্রাইডে, আমার ছুটির দিন, একটু রান্না করার শখে বসে রান্না করতে বসলাম। দেখো তো ঠিক আছে কিনা মাংসটা। অনেক সুন্দর হয়েছে কষানো। একটু ইয়ে হবে, বুনা বুনা। ঢাকা দিয়ে দিব এখন, ঢাকা দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে লাস্ট ফিনিশিং। এটা হচ্ছে আমাদের পোলাও, সাদা পোলাও মটরশুঁটি দিয়ে ফিনিশিং। এই তো রেডি। এখানে হচ্ছে কাবাব রেডি হয়ে গেছে। এখন আমরা শুধু ভেজে নিব। কাবাব, চিকেন কাবাব না, হচ্ছে আমাদের পোলাওর সাথে খাওয়ার জন্য চিকেন কাবাব। প্রায় রেডি হয়ে গেছে।
ডিম দিয়ে